অবশেষে আমরা জানতে পারলাম দ্রোগন ডেনেরিসের মৃতদেহটি নিয়ে কোথায় উড়ে গিয়েছিল। জি প্রিয় গেম অফ থ্রোনস ফ্যান, গত 7টি বছর ধরে আমার মতো হাজারো ফ্যান যে বিষয়টি নিয়ে চিন্তা করে আসছে, জন স্নোর হাতে মারা যাবার পর মাদার অফ ড্রাগনের মৃতদেহটিকে নিয়ে ড্রোগন কোথায় উড়ে যাচ্ছিল। বিষয়টা নিয়ে নানা রকম থিওরি থাকলেও অবশেষে আমরা এর উত্তর খুঁজে পেয়েছি। উত্তরটি অবশ্য আমাদেরকে এইচবিও বা জর্জ আর মার্টিন দেননি, দিয়েছে ইন্ডিয়ান কালার্স টিভি এবং একতা কাপুর। না প্রিয় দর্শক, আমি একদমই মজা করছি না, আপনারাই দেখুন। জনপ্রিয় ইন্ডিয়ান টিভি সিরিয়াল নাগিন 7-এর অফিসিয়াল প্রোমো দেখেছেন। দ্রোগন তার বিশালাকায় পাখা মেলে মুম্বাইয়ের সি লাইনে অবতরণ করলো। তাকে প্রতিরোধ করতে স্বয়ং 7 মাথা নিয়ে দাঁড়িয়ে আছে নাগিন। এই বিষয়টা এক্সপ্লেন করতে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিশিষ্ট নাগিন লাভার এবং জিওটি ফ্যান রাইফা নাজিবা। আমি ওনার ইনস্টা হ্যান্ডেলটি পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওনাকে ফলো করতে পারেন। কাহিনী হলো, আমরা ভেবেছিলাম দ্রোগন হয়তো তার মৃত মাকে নিয়ে রেড প্রিস্টের কাছে গেছে। দ্রোগন যে রেড প্রিস্টের কাছে গিয়েছে সে হলো নাগিন মৌনি রয়। দ্রোগন জানতে পারে মাদার অফ ড্রাগনকে জীবিত করার একমাত্র ওষুধ রয়েছে এক বিশেষ নিম পাতা, যা রয়েছে সুদূর ভারতে। তাই সে সেখানে আনতে যায়, আর সেখানেই তার পরিচয় হয় নাগিনের সাথে। নাগিন প্রথম কোনো ক্রিয়েচার যে কিনা ড্রাগনকে দেখে বিস্মিত হয়, তবে ভয় পায়নি। সে খুব সহজেই প্রেমে পড়ে যায়। কিন্তু এই প্রেমের ফাঁদে পড়ে কিভাবে ডেনেরিস মারা গিয়েছিল, তার 2 ভাই হারিয়েছিল, সেটা খুব ভালো করে জানে দ্রোগন। তাই নাগিনের প্রস্তাব সে ফিরিয়ে দেয়, আর এতে ভয়ানক রেগে যায় নাগিন। নাগিন প্রেমের প্রস্তাব থেকে প্রত্যাখ্যান পেয়ে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। সেখান থেকে শুরু হয় ড্রাগন ভার্সেস নাগিন। মিস্টার জর্জ আর মার্টিন, বইটা লিখে শেষ করবেন নাকি আমরা একতা কাপুরকে সিজন 9 বানাতে দেব?